শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব মোহাম্মদ মালিক স্যার তার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সালাউদ্দিন স্যারের ক্লাস দেখেছেন, ফিজিক্যাল পলিসি এবং মনিটারি পলিসি অংশগ্রহণ করেছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে সমস্ত প্রশিক্ষণার্থীদের এই পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয় এবং প্রত্যেকের মধ্যে একটা পরিচিতিমূলক অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি হয়। এ পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অতিথি সচিব এবং বাংলাদেশের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যারকে এবং আমাদের এবং আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে আমাদের আজকের প্রশিক্ষণার্থীদেরকে বরণ করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের এবং বিশেষ অতিথির জন্য আমরা একটি করোনা দিয়ে তাদেরকে বরণ করি। আমি অনুরোধ করতাম এই ডিজিএসটির মধ্যমণি আমাদের পরামর্শটা আমাদের অভিভাবক গ্রাম ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল মালিক স্যার গ্রাম ফাউন্ডেশনকে কিভাবে কোর্স গাইডেন্স করতে হয় এগুলো তার কাছ থেকে শিখেছি, কিভাবে প্রশিক্ষণার্থীদের সাথে আসলে খুবই মহবল দিয়ে একটি সহকর্মিতা নিয়ে প্রশিক্ষণকে আয়োজন করতে তাদের কাছ থেকে শেখা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জ্ঞান ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মহোদয় তাকে আমি ধন্যবাদ জানাই এবং সমর্থন জানার জন্য এবং অন্যান্য যারা সহকর্মীরা আছে তাদেরকে। আর আমার খুব প্রিয় সহকর্মী যারা সামনে এখানে যার সময়ের সাথে আমার বাদ দিয়ে একটা সম্পর্ক আছে স্যার, আমরা 4 ঘন্টা সফর করছি সফরে দেখি মানুষ ছিল যে 4 ঘন্টা আমি তাদের কিছু চিনেছি ওনারা না ওই কিছুটা চিনেছি। আমি এক সময় কথা একটা বাংলা সময় আমি জাস্ট 2টা কথা বলতাম।
সেটা হচ্ছে যে চাকরি করে শুরু কেমন সরকারি কর্মকর্তা হবে, কেমন সরকারি কর্মকর্তা হবে, এটা আমাদের জিনিসটা বলবো যে বাংলা ছবি ভারতের মতো, ঠিক আছে? বাংলা ছবি ভারতের মতো হবে যখন যদি আপনাকে যেতে বলা হয় অমুক জায়গায় যে দায়িত্বটা পালন করবে সেটা প্রায়শই করতে হবে আসলে। যদি ধরেন যে গাড়িতে চলে যেতে পারেন তাহলে যদি পাবলিক ট্রান্সপোর্ট হয় পাবলিক ট্রান্সপোর্ট নষ্ট হয়ে গেলে কিংবা ধরেন যে বাসের ড্রাইভার যদি অসুস্থ হয়ে পড়ে এটা নিজেই চালানো শুরু করবে, ঠিক আছে? যেটা বাংলা ছবি না থাকবে কিছু দিকে যদি বাস চলা রাস্তা না থাকে সেখানে যদি একটা প্রাইভেট কার থাকে ড্রাইভার না থাকে ওইটা নিজেই চালানো শুরু করবে। কিছুদিন পরে দেখা যায় রাস্তা নাই, তারপরে একটা মোটরসাইকেল আছে ওইটা নিজেই চালানো শুরু করবে, ঠিক আছে? তারপরে শুরু দিয়ে দেখেন একটা ভ্যান আছে, ভ্যানটা নিজেই চালানো শুরু করবে। ডেস্টিনেশনে তো আপনাকে পৌঁছলাম এবং ওই পারে কিছু যাওয়ার পরে যেখানে একটা খাল আছে কিন্তু খালের মধ্যে একটা নৌকা আছে কিন্তু মাটি নেই, মাটি কেটে গেছে, তাহলে নৌকাটা আপনি চালানো শুরু করবেন। আর একটু আগে এমন কোনো খাল আছে যেখানে একটা নৌকাও নেই, সাঁতারে পারবেন বাংলা ছবি না কারণ ডেস্টিনেশন পয়েন্টে আপনার সেবা প্রার্থী দাঁড়িয়ে আছে আপনার, ঠিক আছে? আর এই যে চলার পথে গায়ে যেগুলো কাদা লাগবে ময়লা লাগবে সেগুলো আপনাকে আঘাত করে এগুলো গায়ে লাগবে হাঁসের মতো, হাঁসের গায়ে যখন পানি পড়ে পানি যখন চলে যায় হাঁস পরিচ্ছন্নই থাকে, ঠিক আছে? ময়লা লাগুক পানি লাগুক কাদা লাগুক যাই লাগুক হাঁস কিন্তু নোংরা হয় না, ঠিক আছে? এই চাকরি জীবনে অনেক মানুষ আপনাকে অনেক খারাপ কথা বলবে কিন্তু আপনি যে পরিচ্ছন্ন আপনি পরিচ্ছন্ন আপনার ইগো এমন হবে না যার ছোট একটা কথাতেই এটা ভেঙে দেয়, ঠিক আছে? আপনার ইগো এতটুকু ভঙ্গুর রেখে আপনার ইগোকে আপনার আত্মসমর্থন এতটাই সমুন্নত রেখে আগামী ইনশাআল্লাহ দেখা হবে। আপনার জন্য প্রাণ ভরা দোয়া থাকলো আমাদের ভালো থাকবেন সবাই। আর চিন্তা ভাবনা জানার জন্য আপনাদের শেষ করছি। আমি অনুরোধ করছি আজকে এই চারজনের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বৃহৎ বাংলাদেশের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যারকে এই সময় বক্তব্য দেওয়ার জন্য এবং চারজন শুরুর অনুমতি প্রদানের জন্য। বিশিষ্ট অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিষয়বর্তী কক্সবাজার সদর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন, এই কেন্দ্রের পরিচালক এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমার ফ্যাকাল্টিবৃন্দ এবং সক্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময়টা খুব বেশি হাতে নেই, অনেক কথাই মনে এখন আসছে, বলার ছিল, বলার ইচ্ছা আসলে কিন্তু সময় বাকি করছে না। যাই হোক, আজকের এই দিনটি আমার জন্য ঐতিহাসিক এই কারণে যে আমরা বিশেষ করে এই জেলা প্রশাসক মহোদয়ের আমরা জেলা প্রশাসককে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে পাবো। জেলা প্রশাসক কিন্তু বিরাট ব্যাপার, নানান ব্যস্ততা, রাষ্ট্রের কিন্তু তাকে মানে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। এই ছোট এখানে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের বিশিষ্ট মতো অনুষ্ঠানে জেলা প্রশাসককে পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তাই আমরা পেয়েছি, আমাদের একটা দাবি ছিল। আমার কাছে এই ঐতিহাসিক কথা মনে হচ্ছে সালাউদ্দিনের কোয়ালিটি সম্পর্কে আমি জানি একেবারে মানে মানুষ তো পারফেক্ট হয় না কিন্তু সে কাছাকাছি in terms of quality, in terms of commitment, in terms of behavior, সব দিক থেকে আমার কাছে মনে হয় আমি তার কাছে কিছু না, বাট ভাগ্যের তাকে আমার সাথে কাজ করতে পেরেছে। আমি ছিলাম তার ডিরেক্ট বস, ট্রেনিং শাখা আমরা দুজন মিলে দেখতাম। আর একটা ছেলে ছিল সরে, সে এখন পিটিপি যে সিইও আছেন করছে, তার পিএস চোখ প্রায়। যাই হোক, ওইখানে সেই জন্যই বলছি আমি কষ্ট পেয়েছি যে এরকম একটা ছেলে ডিসি পোস্টিং পেল না, আমরা তো পাই না, আমি পাই না। পরে যখন ডিসি পোস্টিং হলো মনটা ভরে আমার কাছে, আমি নিজে আনন্দ বলতে পারবো না। আবার কক্সবাজার হয়েছে, কারণ থেকে কক্সবাজার আমি এখান থেকে বদলি হয়ে গেছি, আর হয়তো কখনো দেখা হবে না, হয়তো বেড়াতে যাবো। আমারও কখনো মধ্যে ছিল না যে জায়গায় ডিজি হিসাবে আবার আমার আসা হবে। এই জন্য এই মুহূর্তটা আসলে আমার জন্য ঐতিহাসিক। আমি নস্টালজিক হয়ে যাচ্ছি, কিন্তু
করে প্রশিক্ষণার্থী কেন্দ্রে এবং আমরা বিহারের যারা এখানকার আছেন যারা ডাকি যে এখানে কাজ করতে আপনারা একটা সাদার মধ্যে থেকে কাজ করতে পারবেন, তার কাছ থেকে যেমন প্রোটেকশন পাওয়ার ব্যাপার আছে, তার কাছ থেকে শেখার ব্যাপার আছে, আপনারা যতটা পারেন তার কাছ থেকে নেবেন। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের পার্টিসিপেন্টরা যে কজন আছে 4 ঘন্টা নয় আরো 8 ঘন্টা একটা জার্নি তাকে পাওয়া দিতে পারেন। যাই হোক আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নির্দিষ্ট অনুষ্ঠান সম্পর্কে আপনাদের প্রত্যেকটা ট্রেনিং প্রতিষ্ঠানের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এটির মাধ্যমে আসলে 1-to-1 পরিচয় হওয়ার একটা প্রতিষ্ঠান প্রদানে এটির মূল এই যাত্রা শুরু হয় গ্রেডস থেকে। আমরা যেহেতু ওই ধাপে ট্রেনিংগুলোকে কন্ডাক্ট করার চেষ্টা করি, আমরা এটাকে ফলো করে আমরা এটাকে অনুসরণ করার চেষ্টা করি। তো আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেহেতু নামে রেজিস্ট্রি আপনার রেজিস্ট্রার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এটি একটা আপনার ব্যবস্থা আছে, সেই সাথে আমরা কিছু কথা বলি, আমরা সরাসরি শুভেচ্ছা বিনিময় করি, আমরা 1-to-1 পরিচিত হওয়ার কথা বলার সুযোগ। আমিও 20 দিন আগে জয়েন করেছি কিন্তু আসার সুযোগ পাই নাই, বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয়। যাই হোক শেষ পর্যন্ত আমরা আসতে পারলাম, সেজন্য আল্লাহ কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আমি এখানে যারা অফিসে আছেন অনুরোধ জানাবো, বেরোসি পাওয়ার দরকার নেই, বেশি ট্রেনিংও হবে, রিক্রেশনও হবে। আমি অ্যাপ্রিসিয়েট যেখান থেকে আমার সেই সাথে যাওয়ার চেষ্টা করতে, অনেক দূরের জার্নি সাবধানে যাবেন। আর এখন প্লেয়ার যেহেতু পেয়েছে তাদের অসুবিধা আমার কথা নয়, তারপর আমরা সেফটি জার্নি করে ফিরে আসবেন। সবকিছু ভালোভাবে করুন, ভালোভাবে প্রশিক্ষণ শেষ হোক, সে আঠারো ব্যক্ত করে এখন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং আমরা যে আপ্যায়নের ব্যবস্থা এখানে আছে সেটি সকলকে গ্রহণ করার জন্য এটি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জলে দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বাড়িতে ধুলে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি নানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আরে সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একাই না লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। ধন্যবাদ। আমাদের দৃঢ়তা এবং রচনা করেছেন আমাদের জাতিক বড় বীর চির উন্নতম শীর, সেই দিনে হারিত মারিত শীর, ওই শিব সীমার বীর বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশ পারি, তন্ত্র সূর্য গ্রহ ধারাধারী, ভুলো ক্ষুদ্র ক্রিয়া ক্ষুদা আসন আরো ক্রিয়া বিস্ময়। আমি বিশ্বের জাতি মঙ্গলবাদী দীপ্ত রাজতান্ত্রিকার বিদ্যুদয় বড় বীর চির উন্নত মহাশীর। সকলকে আপনার ধন্যবাদ। বিশ্ব করেছ আমায় ইন্দুর ছলনায়, তুমি না এ হৃদয় আমার একাকী অসহায়, বেহারানোর বেদনা উড়ে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায়, তখন ফিরিয়ে দাও হারানো প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। রক্ত চোখের আঙুল মেখে চলছে যাওয়া আমার বছরে কবি, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নারীর খুন পিয়াসী ছুরি,
তবে বুকের কাছে আগলে রেখে কেবটে সাপের ঝাঁপি আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত। সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে কেবল কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণীর সাপদে নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেতে রক্ত হাসি। আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছে ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে খাটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ যোগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলি, আমার কেবল হার জোড়ালো হতাশ্বাসের ধ্বনি। ধন্যবাদ।